কিছু দুর্ভাগ্যের কারণে সৃষ্টিকর্তার কাছ থেকে দূরে সরে যাবেন না, কারণ তিনি আপনার সাথে এটি পরীক্ষা করছেন। আপনি যদি অজ্ঞদের সঙ্গে বসে থাকেন তবে তাদের অজ্ঞতা আপনাকে আবদ্ধ করবে। নিজের প্রতি বিশ্বাস রাখুন, এর চেয়ে ভালো আর কিছু নেই। আপনার সবচেয়ে বড় শত্রু হলো আপনার সবচেয়ে বড় সমর্থক। ক্ষমা করা মুমিনের সর্বশ্রেষ্ঠ গুণ। অপ্রয়োজনীয় প্রশ্নের উত্তরে আপনার মুখ বন্ধ রাখুন, যাতে আপনি অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিরাপদ থাকতে পারেন। একজন সাধারণ মাখলুক, একজন সাধারণ নারী, সেও তার ভালোবাসার অংশীদারিত্ব মেনে নিতে পারছে না। একবার চিন্তা করুন, সমগ্র জাহানের বাদশাহ, সৃষ্টিকর্তা, পালনকর্তা আল্লাহ তাআলা, তিনি কিভাবে নিজের অংশীদারিত্ব মেনে নেবেন? তুমি তোমার আমলনামার পাতাগুলো আড্ডাবাজি দিয়ে পূর্ণ করো না, কেননা চূড়ান্ত হিসাব নিকাশের দিনে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা হলো তোমার জীবনে আল্লাহকে স্মরণ করার মুহূর্তগুলো। যখন কোনো বান্দা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে, সেটা আসলে কেবল মুখে উচ্চারিত কোনো বিষয় থাকে না, বরং আল্লাহর করুণা ও রহমত প্রাপ্তির কৃতজ্ঞতা স্বীকার অন্তর থেকেও করা হয়। যারা আল্লাহর প্রকৃত পরিচয় লাভে ব্যর্থ হয়েছে, কেবল এ ধরনের লোকেরাই আল্লাহ ছাড়া অন্যের নিকট তাদের প্রয়োজন পূরণের প্রার্থনায় মনোনিবেশ করে থাকে। তোমরা সর্বাগ্রে ইলমে শরীয়ত হাসিল করো, অতঃপর নির্জনতা অবলম্বন করো। যারা কোনো স্বার্থের বশবর্তী হয়ে তোমার কাছে আসে, পরীক্ষা না করে তাদের বন্ধুত্বের প্রতি আস্থা স্থাপন করো না। যাকে তুমি ঘৃণা করো তাকে ভয় করে চলো। আপনার বলা কথাগুলোই প্রকাশ দিবে আপনার অন্তরের গভীরে কি আছে। কুসঙ্গের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো। নিজের কল্যাণের স্বার্থে এবং আযাব থেকে রেহাই পেতে যথাসম্ভব কম কথা বলো। কারো ঘৃণা ও বিদ্বেষে এমনকি একটি রাতও ব্যয় করবে না। সমস্ত মূলতার সামগ্রীর যোগফল হলো জ্ঞান সন্ধান করা, তার উপর অনুশীলন করা এবং এমন কাউকে শেখানো। আপনার জীবিকা নির্বাহের মাধ্যম হিসাবে ধর্মকে ব্যবহার করবেন না। আপনি কি জীবনের সন্ধান পান না? যদি তা না হয় তবে আপনার অবশ্যই সময় নষ্ট করা উচিত নয়, কারণ জীবন হলো সময়ের তৈরি পোশাক। আপনি বিশ্বাসকে কিভাবে দাবি করতে পারেন যখন আপনার কোনো ধৈর্য নেই? নিশ্চয়ই আপনি নবীর উক্তিটি শুনেছেন, শান্তি ও দোয়া তার উপর ধৈর্য বিশ্বাসের যেমন মাথা শরীরের দিকে থাকে।